ওনারই যে কথা উনি বলেছিলেন সেটা নিয়ে আমি প্রশ্ন করার জন্য আপনাদের কাছে এসেছি। আপনাদের মনে হবে ঠিক 1 বছর আগে পার্থবাবু বলেছিলেন যে ব্যারাকপুর অঞ্চলে অনেক গুন্ডারাজ আছে, সে গুন্ডারাজকে উনি শেষ করবেন। গুন্ডারাজ আমরা তখনও বলেছিলাম কি যদি গুন্ডারাজ আছে তাহলে এই যে মুখ্যমন্ত্রী যিনি নিজে পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর দেখছেন তাহলে কি উনি ফেলুয়ার আছেন যে ব্যারাকপুরে উনি গুন্ডারাজ শেষ করতে পারছেন না? তাও পার্থবাবুর উপরে অনেক লোক বিশ্বাস করলো কি উনি সত্যি গুন্ডারাজ শেষ করবেন। আজকে যখন 1 বছর কমপ্লিট হয়েছে, সেই 1 বছর কমপ্লিট হওয়ার দিন আমি আজকে প্রশ্ন করতে চাইছি যে পার্থবাবু আপনি এই 1 বছরে কিভাবে গুন্ডারাজ ক্রাইমকে এখানে শেষ করেছেন? যেখানে যেদিন আপনি জিতেছেন সেই দিন থেকে আমাদের ব্যারাকপুরে সুবীরনাগ থেকে নিয়ে শিউলি পঞ্চায়েতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙচুর করা থেকে নিয়ে নেহাটি অনিন্দিতার সরকার মহিলা মোর্চা নেত্রীর বাড়িতে অ্যাটাক করার থেকে নিয়ে অনেক আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং সমর্থকদের বাড়িতে ভাঙচুর হয়ে অ্যাটাক হয়। শুধু ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের বাড়িতে অ্যাটাক হয় না, তারপরে যদি আপনি দেখেন তো পরপর আমাদের এই ব্যারাকপুর অঞ্চলে ক্রাইম রাজ গুন্ডারাজ বেড়েছে। আমি তার একটা বিজ্ঞপ্তি আপনাদের মাধ্যমে দিতে চাইছি যে ব্যারাকপুর অঞ্চলে গত 1 বছরে 32 থেকে 34টা বড় ক্রাইম ঘটেছে। তার মধ্যে বম ব্লাস্ট, ওপেন ওনাদের নেতার হাত থেকে গুলি চলছে, লাইসেন্সি পিস্টল থেকে, ইনলিগাল পিস্টল থেকে, তার সাথে থাকার লোক ওপেন মার্ডার করছে। নেহাটি জেটিয়ায় লোকজনকে গনপিটুনি মার করা হচ্ছে। নেহাটি আরবিসি কলেজের পাশে ওনার তৃণমূল ছাত্র পরিষদের নেতার নেতৃত্বে সেখানে অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দেওয়া হলো। এই রকম করে মহিলা ধর্ষণ থেকে নিয়ে, ছিনতাই থেকে নিয়ে, ডাকাতি থেকে নিয়ে পুরো এলাকার মধ্যে শুধু গুন্ডারাজ আজকে দিনে চলছে। যদি রেজিস্টার্ড সংখ্যা বলা যায় সেই রকমের ক্রাইম 100 থেকে বেশি আমাদের ব্যারাকপুর পার্লামেন্টের অন্তর্গত 1 বছরের মধ্যে হয়েছে। আনরেজিস্টার্ড মামলা আপনি ছেড়ে দিন, আনরেজিস্টার্ড তো অনেকগুলো মামলা আছে যে মামলা রেজিস্টার্ডই হতে দেয়নি। তো আপনার আসার পর ক্রাইম রাজ গুন্ডারাজ বেড়েছে নাকি কমেছে, এইটাই কিন্তু আমি প্রশ্ন করতে চাইছি। আমার প্রশ্ন আছে পার্থবাবুর কাছে যে আপনি যে গুন্ডারাজ শেষ করার কথা বলেছিলেন সেই গুন্ডারাজ শেষ করার জন্য আপনি এখন অবধি কি করেছেন? আপনি যে বলেছিলেন যে এখানে মাতৃশক্তিদের সুরক্ষা দেওয়া হবে, কোথায় সুরক্ষা দেওয়া হলো? ওপেন শোষণ হচ্ছে। একজন মাতৃশক্তিকে হরিশপুরে ওপেন পুড়িয়ে ফেলে দেওয়া হলো। মোহনপুরে একজন মহিলার সঙ্গে ধর্ষণ হলো। 10 বছর ছেলেকে পিটিয়ে মেরে দেওয়া হলো। একটা বৃদ্ধা 70 বছরকে তাকে গলা কেটে দেওয়া হলো। কোথায় ক্রাইম রাজ শেষ হয়েছে? আপনি ব্যারাকপুরের কথা ছেড়ে দিন, এই 1 বছরের মধ্যে ওনার নিজের নেহাটি বিধানসভাতে বড় বড় নম্বর অফ 8 ইনসিডেন্ট ঘটে। তারপরে ক্রিমিনালরা বাইরে আছে। আমি যে অজয় প্রসাদের ঘটনাটা বললাম, যে অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দিল, সেই দেবতনু এখনো ওনার পাশে বসে থাকে। যে লোকটা রেপিস্ট শোভন, ওনাকে সুমন, সে ওনাকে ফুল দিচ্ছে গুলদস্তা। যেখানে বারে বার ডান্সারদেরকে নাচায় রেপিস্ট, ওনাকে ফুল দিচ্ছে। এটা হচ্ছে পার্থ ভৌমিকের অরিজিনাল ক্যারেক্টার। দিস ইজ দ্য অরিজিনাল ক্যারেক্টার অফ মিস্টার পার্থ ভৌমিক and original this is the character of TMC. আজকে দিনে আপনাদের কাছে আমি একটা ভিডিও আপনাদের কাছে রাখবো, যে ভিডিওতে আমরা পরিষ্কার সে ভিডিওটা রিলিজ করছি যে বিগত 1 বছরে কি করে আমাদের অঞ্চলে কতগুলো ঘটনা পরপর ঘটেছে
শুধু ভারতীয় জনতা পার্টি নেই, সাধারণ মানুষকে কিভাবে মারা হয়েছে, কিভাবে দোকান লুটপাট হয়েছে। নেহাটি সবাই জানে অরবিন্দ রোড অত বড় মার্কেট, সেই মার্কেটে উপরে থেকে ছাদ কেটে ডাকাতি হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এর মধ্যে রাজনীতিক গ্যার রাজনীতিক দুটোই আছে। রাজনীতিক খুন যদি আপনি বলেন সেটা আমরা কাউন্ট করিনি, ক্রাইম হয়, সেই জন্য আমরা শুধু ক্রাইম হিসাবে সমস্ত তথ্য সামনে নিয়ে এসেছি। এর মধ্যে কোনো রাজনীতিক গ্যার রাজনীতিক কথা নেই। একজন বাচ্চাকে মার্ডার করা থেকে নিয়ে, বৃদ্ধাকে গলা কেটে থেকে নিয়ে, ধর্ষণ করা থেকে নিয়ে, চোরি ছিনতাই ডাকাতি, গণপিটুনি ঘটনা, মার্ডার, বোমাগুলি চলার এবং প্রকাশ্যে বম ব্লাস্ট থেকে নিয়ে সমস্ত রকমের ঘটনাকে নিয়ে এসেছি। যে আজকে ব্যারাকপুরে এইরকম গুন্ডারাজ চলছে, ক্রিমিনালরা পুলিশ থেকে কোনোভাবে ভয় খায় না, উল্টো পুলিশরা ক্রিমিনালদেরকে সুরক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে। সেইটাই তো প্রশ্ন আছে যে পার্থবাবু যে ক্রিমিনাল রাজ শেষ করার জন্য কথা বলেছিলেন, ওনারই রাজত্বতে ক্রিমিনাল রাজ বেড়েছে। ওনার পাশে রেপিস্ট আছে, ওনার সঙ্গে সারাদিন গুড্ডু বলে লোক যে সারা এই অঞ্চলকে পুরোপুরি ইলেকট্রনিক সট্টা চালাচ্ছে, মদের ঠেক চালাচ্ছে, তার পাশে থাকার লোক, তার সঙ্গে থাকার লোক বোমাগুলি কাজ করছে। টিভি গণেশ ডোন থেকে নিয়ে কোথায় রায়বাপ্পি থেকে নিয়ে এসে এখানে বোমা গুলি সাপ্লাই হচ্ছে। তার নিজের কাউন্সিলর আরমানের কাছে বম ব্লাস্ট হচ্ছে। নিশ্চয়ই দেখেছেন, পাশে আছে পানিয়াটি, সেটা বলছি না, দুদিন আগে সেখানে কত অস্ত্র ধরা পড়েছে। তো তৃণমূলের রাজত্বতে শুধু ক্রাইম বেড়েছে, বিশেষ করে পার্থভৌমিক এমপি হওয়ার পর এই পুরো অঞ্চলে ক্রিমিনালদের মন বেড়ে গেছে। ক্রিমিনালদের কিন্তু মনে আর কোনো ভয় নেই, তারা জানে আমাদের কিছু হবে না, যেরকম হোক মারতে পারি। তাই জন্য রাস্তায় ওপেন এসে আমাদের গাড়ি কানবে আটকিয়ে আমাদের উপর অ্যাটাক করেছিল। এই যেটা ঘটনাগুলো দেখিয়েছি, কেউ বলতে পারবে না কোনো স্ক্রিপ্টেড। আপনাদের এরকমই কোনো না কোনো সাংবাদিক যে কথা বলেছে, যে ভিডিও দেখিয়েছে, যে প্রিন্ট মিডিয়া দেখিয়েছে, সেটাই কিন্তু আপনাদের সামনে রেখেছি। এইটা হচ্ছে আসল ফেস তৃণমূল কংগ্রেসের, বিশেষ করে পার্থবাবু। আপনারা তো দেখলেন পুলিশ কি করবে। ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন ওপেন বলেছিল, যেটা সিবিআই কে রিপোর্ট জমা হয় 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সের রিপোর্ট, কি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে যে যতগুলো ঘটনা পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে তার মধ্যে দুজন হচ্ছে প্রধান কাণ্ডারি জেলা উত্তর চব্বিশ পরগনা, জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থভৌমিক। এটা তো প্রমাণ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন আগে দিয়ে দিয়েছিল, তারপরেও সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলেছে পার্থভৌমিক। তার ওনার এমপি হওয়ার পর 1 বছর পরে আমি প্রমাণ দিয়ে দিলাম আবার কি পার্থবাবুর ক্যারেক্টারটা এটাই হচ্ছে যে উনি ক্রাইম করাবেন, এলাকাকে বরবাদ করবেন। সেই তো আমি দেখাচ্ছি, উনি শো করুক না কি 2024-এর আগে কোথায় তো ক্রাইম ছিল। যদি উনি অর্জুন সিংজির উপরে যে আরোপ লাগাচ্ছেন 2019 থেকে 24-এ, উনি প্রুফ করুক। আমরা তো নিয়ে এসেছি ওপেন। আমি প্রিয়াঙ্গু পান্ডে এ যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হতে পারি, কিন্তু তার আগে ব্যারাকপুরে একজন সিটিজেন, ব্যারাকপুরে একটা ভোটার হিসাবে আজকে আমি বসে প্রেস করে আপনাদের মাধ্যমে ওনার যা 1 বছরে কার্যক্রম কুকর্ম আছে সেটা আপনাদের সামনে তুলে রেখেছি। সাংসদ একটা অ্যাপ লঞ্চ করেছেন, যে কোনো সমস্যা হলে সেই অ্যাপের মাধ্যমে সরাসরি যোগাযোগ। কেন সাধারণ মানুষের কাছে সাংসদ পাওয়া যাচ্ছেন না? প্রাক্তন সাংসদ অর্জুন সিংজিকে এখনো আপনি সকালবেলা বাড়িতে গিয়ে ওনার সঙ্গে দেখা করে কথা বলতে পারবেন, কিন্তু এখনো বর্তমান সাংসদের বাড়ি সাধারণ মানুষ জানে না। ওনার বাড়িতে কেউ যায় না। উনি যতদিন এমএলএ ছিলেন ততদিনও ওনার বাড়িতে কেউ যেত না। এর শেষ সাধারণ মানুষকে ভাবতে হবে, আমাদেরকে সবাইকে সংঘবদ্ধ হয়ে আগামী দিন বুঝতে হবে কি কোন লোকটা কেমন, কোন লোক ব্যারাকপুরের জন্য ভালো চাইছে, কোন লোকটা ব্যারাকপুরকে বরবাদ করতে চাইছে। নিশ্চয়ই এটা তো প্রশাসনের সামনে এসেছে। আমি ব্যারাকপুরের সকলের মানুষের কাছে এই ভিডিওটা যত তাড়াতাড়ি পারি আমি সবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। গতকাল এক গৃহবধূকে ধর্ষণের হুমকি দিয়েছে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা।